আচ্ছা, সো আমরা স্টার্ট করতেছি কি, কোন চ্যাপ্টার নাম কি? ডেপ্রিসিয়েশন। সো বেসিকগুলো তো বলছি সব না, রিজনস বলছি, কি কি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে বলছি, ফরম্যাটও সবার কাছে আছে। আচ্ছা, এখন আমাদের যে ইস্যুসগুলো ফেস করতে হবে সেটা হচ্ছে ম্যাথের মধ্যে কী কী পাবো আমরা, ঠিক আছে? ম্যাথের মধ্যে কী কী আইটেমস আছে ওগুলো একটু সলভ করবো আমরা। মেইনলি এখানেও 3টা অ্যাকাউন্ট বলছে। প্রথমটা কি, ইকুইপমেন্ট, মানে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট। সেকেন্ডটা প্রভিশন, থার্ডটা হচ্ছে ডিসপোজাল অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে কি, তোমাকে করতে বসে কয় বছরের জন্য দেখছো? 16, 17, 18 ফর 3 ইয়ার্স। 3 ইয়ার্সের জন্য বললে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টই মনে করো নর্মাল যে ফরম্যাট শিখছো, অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্ট করার পর বিডি করে আবার পরের ইয়ারটা শুরু করতে হবে, বুঝছো? যেমন তুমি অ্যাসেট অ্যাকাউন্ট শিখছো না, অ্যাসেট অ্যাকাউন্টে কীভাবে শুরু করছো বলো তো? ব্যালেন্স বিডি, পার্ট এক্সচেঞ্জ, এটা হাবিজাবি লেখার পর এভাবে শিখছো না? তো এই যে তুমি যে অ্যাকাউন্টটা করবে, অ্যাকাউন্টটা করে বিডি করবা, আবার কি পরের বছরটা এইভাবেই শুরু করতে হবে, এখান থেকেই শুরু করতে হবে। আচ্ছা, তো এইভাবে করে আমাদের 3 বছর অ্যাকাউন্ট করতে হবে। এখন আমরা আমাদের ম্যাথে আসি, আমাদের ম্যাথের স্টোরিটা একটু বুঝো। এখানে আমাদের একজন আছে শাহিদ হচ্ছে জানুয়ারি 1, 2016 থেকে ওর বিজনেসটা মোটামুটি শুরু হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, কবে শুরু হয়েছে এটা বলা হয় নাই, কিন্তু তুমি বুঝবা কীভাবে অ্যাকাউন্টিং পিরিয়ডটা শেষ কবে? প্রথমটা ডিসেম্বর 31। তার মানে আর এখানে ইকুইপমেন্ট কত নম্বর? 1। তার মানে ও ইকুইপমেন্ট এখনই শুরু, মানে এখান থেকেই শুরু হয়েছে ওর বিজনেস। তো ইকুইপমেন্ট 1 ও কিনছে কবে একটু দেখো তো? 1 জানুয়ারি 2016 কস্টিং 10,000। কীভাবে কিনছে? বাই ক্যাশ। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি বিফোর স্টার্টিং, আইজিসিসিতে আমাদের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে যে ইস্যুসগুলো হইতো সেটা হচ্ছে 1, তুমি ক্যালেন্ডার বুঝতো না, 2, ফরম্যাট মুখস্থ থাকতো না। হ্যাঁ, ক্যালেন্ডার তুমি বুঝবা আস্তে আস্তে, বাট ফরম্যাট মুখস্থ করাটা কিন্তু এন্টায়ারলি অন ইয়োর ওন উইল, ঠিক আছে? তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে তুমি কত তাড়াতাড়ি গ্র্যাস করতে চাও। যদি না চাও তাহলে আসলে আর কেউ শিখাইতে পারবে না, ঠিক আছে? আমি তোমার পরীক্ষা দিয়ে দিলেও পারবো না, ব্যাপারটা এরকম। আচ্ছা, তো কী বলছে যে আমরা অ্যাসেট কিনছি প্রথমটা 1 জানুয়ারি 2016। 2016 আর কোনো ইভেন্টস হয় নাই, কিন্তু 2016 আর কিচ্ছু করিনি। 2017 কী করছি বলো তো? ইকুইপমেন্ট 2 কিনছি অন ক্রেডিট ফ্রম সিফা, ঠিক আছে, 12,000। আর ইকুইপমেন্ট আর 2016-17 জাস্ট এই ঘটছে। 2018 সেপ্টেম্বরের 30-তে, এখন সেপ্টেম্বরের 30 একটু আসছে, সেপ্টেম্বরের 30 সিগনিফিকেন্সটা কি একটু বলি। সেপ্টেম্বর 30 মানে কি বলো তো? এন্ড অফ মান্থ, পুরো ইয়ার না, পুরো মান্থ, এন্ড অফ মান্থ, রাইট? আচ্ছা, সেপ্টেম্বরের শেষ, তাহলে এন্ড অফ মান্থ তাহলে কয় মান্থ হলো একটু কাউন্ট করি। শিওর? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, কয় মাস? 9 মান্থ। আর সবসময় একটা কথা বলি, অনেকে এইভাবে কাউন্ট করতে চাও না, এইভাবে কাউন্ট করাটাই মুরব্বীরা যেভাবে কাউন্ট করে এটাই হচ্ছে মোস্ট লজিক্যাল অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে অফ কাউন্টিং। অ্যান্ড এইভাবে যদি কাউন্ট করো তোমার অরা লুজ হবে না কিন্তু, ঠিক আছে? নেগেটিভ 1 মিলিয়ন হবে না। তো একটু এইভাবে কাউন্ট করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, কয় মাস এলো? 9 মান্থ। তার মানে 9 মাস তুমি ইকুইপমেন্ট 1 9 মাস পর ইকুইপমেন্ট 3 তুমি কিনছো। এখন কত দিয়ে কিনছো? এখন এইখানে আসে হচ্ছে নতুন আমাদের এ লেভেলে যে জিনিসটা, এস লেভেলে যে জিনিসটা আসছে। 15,000 যে তুমি কিনছো, ঠান্ডা মাথায় দেখতে হবে, 15,000টা যে কিনছো তুমি এন্টায়ারলি একবারে কিনো নাই, তুমি কি করছো বলো তো? হি ওয়ান্টস টু পার্ট এক্সচেঞ্জ ইকুইপমেন্ট 1। ও পার্ট এক্সচেঞ্জ মানে পার্শিয়াল এক্সচেঞ্জ, লাস্ট বেঞ্চ শুনতে হবে কিন্তু। ও এক্সচেঞ্জ করছে, কাকে দিছে বলো তো? ইকুইপমেন্ট 3 কেনার জন্য ইকুইপমেন্ট 1কে দিয়ে দিছে। ওর ভ্যালু কত ছিল? 2,800, 2,800, বুঝতে পারছো? মানে তখন এর ভ্যালু ছিল কত মার্কেটে? না 2,800। তার মানে 15,000 যে অ্যাসেটটা আমরা কিনতেছি, ওকে আমি কিনতেছি কীভাবে? পুরান অ্যাসেটটা দিয়ে প্লাস যেটা রিমেইনিং ব্যালেন্স থাকে, রিমেইনিং কত থাকে আরও বের করো তো, করো 12,000। তার মানে এই পেমেন্টটা আমি 2 পার্টে করছি, পুরান অ্যাসেটটাও দিয়ে দিছি প্লাস রিমেইনিংটা কীভাবে পে করছি? বাই ক্যাশ। কীভাবে করবো দেখো, ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তারপরও ওর মার্কেট ভ্যালু, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন হয়ে তো আরও কম, এখানে লস গেইনের ব্যাপার আছে, বাট এখন ওই মার্কেটে ওকে এর থেকে বেশি ভ্যালুয়েশন কেউ করতে চাইতেছে না, বুঝছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কীভাবে করছি? ইকুইপমেন্ট 1 দিছি প্লাস এটা কি? ক্যাশ।
তুমি একটু কষ্ট করে ব্যাপারটা লেম হয়তো আমার মতো করে একটু কোশ্চেন নিচে একটু লিখে রাখো তো এই জিনিসটা, জাস্ট এইভাবে লিখে রাখো, ভিজুয়ালাইজ করা ইজিয়ার হয়। আমার পানি নিয়ে আসবে একটু। গরম লাগতেছে এদিকে, কিন্তু গরম এই সাইডে। আচ্ছা ঠিক আছে, তুমি কি গা ভিজে আসছো? ভিজা গা নিয়ে এখানে বসছো কেন তুমি বলো তো? আরে ভাইয়া বসতে বললে কি তুমি বসবা নাকি? বলবা না? এসি রিমোটটা কই? এটা একটু বাড়াও তো, 25-এ দাও তো। পোকা ছেলে, বৃষ্টিতে ভিজলে কখনো এসি নিচে ডিরেক্ট বসবা না। আর একটা জিনিস বলি, ইহাবে একটা একটা জায়গা আছে, দুইটা জায়গা আছে যেখানে গা শুকান যায় তাড়াতাড়ি, বলো তো কই? ট্রিক্স গেটে ওই যে এয়ার কাটার আছে না, আর দোতলা এয়ার কাটার আছে না, ওইখানে দাঁড়াবা 1 মিনিটে গা শুকায় যাবে। ওইখানে কিন্তু ভরপুর বাতাস ওই জায়গাটায়, বুঝছো কোন জায়গাটায়? সিঁড়িতে উঠে টোকিওতে যাওয়ার আগে একটা জায়গা আছে না, গেটের উপরে যে বাতাস বেড়ে বা বের হওয়ার সময় হয়। তুমি হচ্ছে অপোজিট অফ শার্লক হোমস হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা শোনো, ওকে সো শুরু করি একটু আসুন। সো এখন যেটা হয়েছে আমাদের, তার মানে ওভার 3 ইয়ার্স এই ইভেন্টসগুলো হয়েছে। আবার বলি একটু রিভাইজ করি, 16-এ আমি ইকুইপমেন্ট 1 কিনছি, 17-এ আমি ইকুইপমেন্ট 2 কিনছি, আর 18-এ 1-2 তো 1-2-র মতো আছেই, নাকি 1-2 গায়েব হয়ে গেছে আবার? 1-2 1-2-র মতো আছেই। ইকুইপমেন্ট 3 কিনছি 9 নাম্বার মাস শেষ হওয়ার পর, অ্যান্ড ইকুইপমেন্ট 1টা দিয়ে দিছি। সো আমার কাছে রিমেনিং কি অ্যাসেটস আছে এখন অ্যাট দিস মোমেন্ট? 2 and 3, 2 and 3 আছে, মাথায় রেখো কিন্তু 2 and 3। আচ্ছা এখন আমাদের পলিসি কি ডেপ্রিসিয়েশনে দেখো, রেড করে বলা আছে, Shahid decided to depreciate all of his non-current assets using straight line at the rate of 20% per annum only for the time he owned those assets। মানে যতদিন ওর কাছে ছিল অতদিন। 6 মান্থ থাকলে কি করবো? 6/12। 3 মান্থ থাকলে 3/12। এখানে একটা নাম বলা হয়েছে, দেখো তো কি? প্রোরাটা। প্রোরাটা বলতে এটা পসিবলি একটা ফ্রেঞ্চ টার্ম বা ইটালিয়ান টার্ম, যাই হোক আমি ভুলে গেছি। এটা বেসিক্যালি বোঝায় যে যত মাস আমার কাছে ছিল আমি অত মাসেরই হিসাব করব, বুঝতে পারছো? তো প্রোরাটা বললে এই কথাটা আর বলারই দরকার ছিল না। তো আচ্ছা বলো তো, একটা ইজি হিসাব বলি, 2018-এ না যা একটু বলো তো, 2018-এ ইকুইপমেন্ট 1 আমার কাছে কয় মাস ছিল? ইনফরমেশন সব চোখের সামনেই আছে আমাদের, ঠিক আছে? 2018-এ ইকুইপমেন্ট 1 আমার কাছে কয়দিন ছিল? 3 মান্থ। শিওর? তুমি ইকুইপমেন্ট 1টা ছেড়ে দিছো না, মানে চলে গেছে না ইকুইপমেন্ট 1? কবে চলে গেছে বলো তো? অ্যান্সারটা কী হবে? 2018-এ কয় মাস ছিল আমার কাছে? 9 মান্থ। কথাটা হচ্ছে এরকম, মিস আউট করছো, কোশ্চেনটা শুনো নাই, না শুনে অ্যান্সার দিচ্ছ। 2018-এ আমার কাছে ইকুইপমেন্ট 1 9 মান্থ ছিল। আচ্ছা তোমার জন্য উল্টা আরেকটা কোশ্চেন করি, তুমি বুঝছো 9 মান্থ যে ছিল? শিওর? আচ্ছা আরেকটা কোশ্চেন আস করি, ইকুইপমেন্ট 3 আমার কাছে কয় মাস আছে? তার মানে ইউ আর নট রিডিং দ্য কোশ্চেন, রাইট? ইউ আর নট রিডিং দ্য কোশ্চেন। বলো তো কয় মাস আছে ইকুইপমেন্ট 3? 3 মান্থস। প্রথম 9 মাস আমার কাছে ইকুইপমেন্ট 1 ছিল, ঠিক আছে? তারপর ইকুইপমেন্ট 1টা আমি এক্সচেঞ্জ করে ইকুইপমেন্ট 3টা আনছি, মনে পড়ে? এটাই হয়েছে না? সো প্রথম 9 মাস ইকুইপমেন্ট 1 ছিল, ওই মোমেন্ট অনওয়ার্ড পরের 3 মাস আমার কাছে ইকুইপমেন্ট 3 আছে। যদি এইটা যদি মিস করে ফেলো এই জিনিসটা, তাহলে পুরো ম্যাথ করে আর কোনো লাভই নেই, কারণ তোমার ম্যাথে যাই লিখবা সবই কি ভুল হবে, বুঝতে পারছো? আচ্ছা আর আরেকবার আস করি প্রথম থেকে, ইকুইপমেন্ট 1 আমার কাছে কোন ইয়ার থেকে ছিল? 16-এও ছিল, 17-এও ছিল, আর 18-এ কয় মাস ছিল? 9 মান্থস ছিল, ওকে? আর ইকুইপমেন্ট 2 আমার কাছে কয় মাস ছিল? 17-এ ফুল ইয়ার ছিল, 18-এ ফুল ইয়ার ছিল তো, বিকজ উই ডিড নাথিং উইথ ইকুইপমেন্ট 2। আমরা ইকুইপমেন্ট 2 আমরা সেলই করিনি আসলে, ওইটা আমার কাছে এখনও আছে, কবে সেল করবো জানিও না এখনও। তো 17 ফুল ইয়ার, 18 ফুল ইয়ার। লাস্ট কোশ্চেন সবার জন্য, ইকুইপমেন্ট 3 আমার কাছে কয়দিন আছে? কারণ 16 ইয়ারে তো নাই, 17 ইয়ারে তো নাই, 18 ইয়ারে লাস্ট 3 মান্থ আছে অনলি, বুঝছো? আর কোন 3 মান্থ বলতো, নামগুলো বলতো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।
ক্লিয়ার হয়েছে? সো কোশ্চেন আস্ক করলে এগুলো কিন্তু তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, অরেলস কিপ আপ করতে পারবে না। আচ্ছা, এখন এখানে আমি একটা কথা বলি, আমরা আগে একটু অ্যাসেট অ্যাকাউন্ট করার চেষ্টা করব, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, এটাও আমরা আজকে করব, তারপর বিটা তোমাকে বাসায় করতে দিব। সেটা হচ্ছে এখানে স্কেজুল টেবিল করতে বলছি, দেখছো? টেবিল করাটা অনেক জরুরি। টেবিল না করে আমরা কখনো ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনগুলো সুবিধা করতে পারবো না, বুঝতে পারছো? মানে এই টাইপের কোশ্চেন, অন্য টাইপের কোশ্চেন অন্য অ্যাপ্রোচে যাব। আচ্ছা, আগে আমরা অ্যাসেট অ্যাকাউন্ট শুরু করি। দেখো, অ্যাসেট অ্যাকাউন্টের ফরম্যাট তো তোমার কাছে আছে, রাইট? তো আমি একটু ফরম্যাট করে রাখছি। 2016 দিয়ে শুরু করি। আমি কিছু আইটেম যেটা নাই আমি সেটাও লিখবো, যাতে ফরম্যাটটা মুখস্থ হয় আমাদের। আমি আগে শেষ করি, তারপর কপি করো, একবারে করো। শুরু করো 2016 Jan 1-এ আমাদের কাছে ইকুইপমেন্ট আগের থেকে কত ছিল? কত ছিল? ছিল না, রাইট? আগের থেকে আমাদের কাছে কিছুই ছিল না। তুমি যদি মনে করে দেখো, আমাদের কাছে আগের থেকে কিছুই ছিল না। আমরা 2016 Jan 1-এই কি ওকে ফার্স্ট কি কিনছি বা পারচেস করছি, তাই তো? সো ব্যালেন্স বিডি বলে কিছু হবে না, ব্যালেন্স বিডি আমি লিখলাম না, হাইফেন। আর পারচেস করলে এখানে কি লিখি আমরা বলো তো? ক্যাশ বা চেকে কিনলে আমরা কি লিখি? ক্যাশ বুক। আচ্ছা, কত দিয়ে কিনছি আমরা? ওকে। আর ক্রেডিট সাইডে কোন আইটেম লিখি বলো তো? না, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, হোয়াট আর ইউ সেইং? এখানে কোন কোন আইটেম লিখি? ডিসপোজাল। ওকে, ডিসপোজাল। আচ্ছা, ডিসপোজাল মানে কোনো অ্যাসেট যদি সেল করি, এটা অনেকে পারেই না, অনেকে হালই ছেড়ে দেয়। সে একটু ভালো করে দেখো, এটা কিন্তু একটা নিউ রিবর্ন তুমি কিন্তু, ঠিক আছে? খেয়াল রেখো, ডিসপোজাল হচ্ছে আমাদের এমন, মানে যদি কোনো আইটেম সেল করি, ওই কোনো অ্যাসেট সেল করি, ওই অ্যাসেটের কস্ট প্রাইসটা লিখি। আমরা কিন্তু এই ম্যাথসে সেল করি নাই, এক্সচেঞ্জ করছি ঠিকই, বাট এখানে কি লিখবো নাকি লিখবো না? ওয়াই নট? না না, সেল করি আর এক্সচেঞ্জ করি, এখানে লিখবো তো, চলে গেছে, চলে গেলে এখানে লিখবো, বাট এখন কি লিখবো? বিকজ আমরা এখন 2016-এর পার্টটা করতেছি, তারপর 17-এরটা করবো। যখন 18-এ আসবো তখন আমরা ডিসপোজাল লিখবো, ঠিক আছে নাশিদা? এই যখন আমরা 17-এ আসবো, 18-এ আসবো, তখন আমরা ওই পার্টটা লিখবো। ডিসপোজালে আই এম ডুইং নাথিং। তো নর্মাল ব্যালেন্স করি, তাহলে কত হবে? 10,000, এটাই তো? আচ্ছা, 10,000 লিখলাম। আমি আরেকটা জিনিস বলি, এই 2016 যেন এখানে না লিখে আমি নিচে লিখি, কারণ বিডি তো আসলে হয়ই নেই কোনো, তাই ডেট লিখে লাভ নেই। সিডি কবে করি আমরা বলো তো? December 31। আচ্ছা, আমি এগুলো একটু একটু করে রাখছি, তোমরা জাস্ট আমাকে বলো তো। তারপর ব্যালেন্স বিডি কত হবে? ব্যালেন্স বিডি হবে 10,000। ব্যালেন্স বিডি ডেটটা কী হবে বলো তো? এই আচ্ছা, তুমি লিখতেছো কেন? লেট মি ফিনিশ। তুমি পারো, তুমি পারলে আসো একসাথে করি আমরা, তাহলে একটু ওয়েট করো। আচ্ছা, ওকে ওকে। তো ব্যালেন্স বিডি ডেটটা কী হবে? 2000 Jan 1, ঠিক আছে? সালমান একটু দেখো তো, কী জানি করতেছে। আচ্ছা, ডোন্ট ডু দিস ম্যান। ওকে, এবার আসি 2017-এ। তুমি কোশ্চেনে আসো, কোশ্চেনটা দেখো, তাইলেই হবে। বা আরেকটা কাজ করতে পারি আমরা, কোশ্চেনটা এখান থেকে দেখি, ফরম্যাটটা সামনে রাখো, তাইলে হবে, তাহলে ইজিয়ার। আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড ইন 2017 বলো তো? ও, উই অনলি বট ইকুইপমেন্ট 2, আর তো কিছু কিনি নি। আচ্ছা, ইকুইপমেন্ট 2 কিনছি কীভাবে? অন ফ্রম সিফার। তাহলে কি ক্যাশ বুক লিখবো? আচ্ছা, তাইলে কবে কিনছি? এটা Jan 1-এ, রাইট? তাহলে এখানে লিখবো সিফার 12,000। সাম করি, এটা আসে হচ্ছে কত? 22,000। এদিকেও আসে 22,000। আমি কপি পেস্ট করি তোমাদের মতোই। আচ্ছা, এখানে ব্যালেন্স সিডি ডেটটা লিখবো December 31। আরেকটা জিনিস বলি, এখানে মনে হয় 2016 December 31 লিখলে ভালোই তো, কারণ এটা ওইদিকে তো ইয়ারটা লিখতেছি না আমি। 2017 December 31। আচ্ছা, সিডি কত হবে বলো তো? 22,000, তাই তো? এতই আছে আমার কাছে। আচ্ছা, ডিসপোজাল কত হবে? হ্যাঁ, আগের ডিসপোজালটা বলা উচিত ছিল, কারণ আবার বলি, আমরা কিন্তু এই পার্টিকুলার ম্যাথে আমরা কিন্তু সেল না করলেও এক্সচেঞ্জ করছি। একটা অ্যাসেট চলে গেছে, এটা আমরা সবাই অ্যাকনোলেজ করি, কিন্তু এখানেও লিখি নেই ওইটার কস্ট প্রাইস, এখানেও লিখি নেই ওইটার কস্ট প্রাইস। লজিকটা কি আরেকবার বলো তো? কারণ এটা 16, এটা 17, আমরা এক্সচেঞ্জটা কবে করছি?
18 সো 18 যখন করবো তখন আমরা ওকে অ্যাকনোলেজ করে ওকে লিখবো আমরা। ওকে, তাহলে এখন আসি 2018 পার্টে। এটাই হচ্ছে সবচেয়ে ইভেন্টফুল ইয়ার। 2018 আমরা বিডি তো পেয়ে গেছি, তাই না? ওই সিডিটাই কি ওই বিডিটা না? তো 2018 Jan 1। ওকে, এবার বলতো 2018 আমরা কী কিনছি? ইকুইপমেন্ট 3। এখন ইকুইপমেন্ট 3 তো আমি একবারে কিনি নি, কীভাবে কিনছি? পার্ট বাই পার্ট না, পার্ট এক্সচেঞ্জ। আমি কীভাবে কিনছি বলতো? পুরান ইকুইপমেন্ট 1টা দিছি, আবার কি ক্যাশ দিছি। তো দুইটা মিলে কত হয়? 15,000ই হয়। এটাকে দেখাবো কীভাবে, দেখো। রাইট, বলো তো একজন কীভাবে করবো? আর বাকিটা রাইট। তুমি ফরম্যাট দেখছিলা? ফরম্যাটে দেখো, পার্ট এক্সচেঞ্জ একটা আইটেম আছে না, এই যে এইভাবে পার্ট এক্সচেঞ্জ লিখবো, বুঝছো? এইভাবে লিখবো, দেখো তাইলে হ্যাঁ লিখবো। যেহেতু ফার্স্ট টাইম করতেছি তাই আই ওয়ান্ট ইউ টু জাস্ট সি ফার্স্ট। পার্ট এক্সচেঞ্জ কত জানি 2,800, আর হইতেছে এটা কত হবে? ক্যাশ বুক কত? 12,200। ইন্ডিভিজুয়ালি মার্কস থাকে, বুঝছো? আমি এটাকে একটু ব্লু করে লিখি। দুইটা মিলে কত হয়? আমাদের এতই হয়। আচ্ছা, আরেকটা কাজ, সেটা হচ্ছে এদিকে আসো, একটু এই সাইডে আসো। এখানে ডিসপোজালটা কত লিখবো? আমি একজনকে আস্ক করি, কাকে আস্ক করা যায়? রায়দা বলো তো একটু, কোন অ্যাসেটটা চলে গেছে আমাদের? ইকুইপমেন্ট 1। সো এইখানে মনে রাখবা, সবাই মনে রাখবা, শোনো, এই যে অ্যাকাউন্টটা করতেছি, এই অ্যাকাউন্টে হেডিংয়ে একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমি তোমাকে বলিনি, ঠিক আছে? এই যে ইকুইপমেন্ট, যে এই ইকুইপমেন্ট অ্যাকাউন্ট যে হয়, এই অ্যাকাউন্ট অ্যাসেট অ্যাকাউন্ট অলওয়েজ অ্যাট কস্ট হয়, ঠিক আছে? তুমি এটা একটু আপডেট করো তো, অ্যাট কস্ট হয়। অ্যাট কস্ট মানে কি? এখানে সব কস্ট প্রাইস বসবে, বুঝতে পারছো? তুমি কোশ্চেন দেখবা, অলওয়েজ দেখবা অ্যাট কস্ট লেখা থাকে, বুঝছো? আইজিসিএসসির কোশ্চেনগুলো দেখো অ্যাট কস্ট বলা থাকে। তার মানে এখানে কস্ট, এটা তো বলছি আগে যে কস্ট প্রাইস ছাড়া আর কিছু বসে না, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এখানে কিন্তু যা যা বসছে, এটা কি? ইকুইপমেন্ট 1-এর কস্ট প্রাইস, ইকুইপমেন্ট 2-এর কস্ট প্রাইস, ইকুইপমেন্ট 3-এর কস্ট প্রাইস। তা ডিসপোজালে বসবে হচ্ছে ইকুইপমেন্ট যেটা চলে গেছে ওর কস্ট প্রাইস। তাহলে কার এটা? তাহলে এই কস্ট প্রাইসকে শর্টকাটে কী বলে? সিপি অফ E1 এইভাবে লিখি, মানে ইকুইপমেন্ট 1 কত জানি? 10,000। আর কবে জানি এক্সচেঞ্জ হয়েছে? 2018-এ। এই নাও, ম্যাথ আমার এবার শেষ। ব্যালেন্স করো December 31 দিয়ে, নো বিগ ডিল। বিডি করো, বিডি ডেটটা কী হবে? 2019 Jan 1। নাও শেষ করো তো ম্যাথটা। আর একটা কোশ্চেন, জাস্ট সিম্পল, এই লাস্টে যে ফিগারটা আসবে, ইফাজ লাস্টে যে ফিগারটা আসবে, এটা কি হইতে পারে? এটা মিনিংটা কি হইতে পারে বলতো? বলতে পারবা? এনিওয়ান? টোটাল রিমেনিং অ্যাসেট বা রিমেনিং অ্যাসেট, যত টাকা আমার কাছে শেষমেশ আছে। দেখো আমার কাছে কোনটা কোনটা আছে বলো তো? 2 and 3। 2 এর প্রাইস, 2 একটু শুনে নাও, 2 এর কস্ট প্রাইস কত? 12,000। আর 3 এর কত? 12 আর 15 কত? 27,000। ChatGPT ইউজ করতে করতে 12 আর 15 অ্যাড করতে পারো না। 12 আর 15,000 কত? 27,000। দেখো লাস্টে 27,000ই আসবে অ্যান্সার। দেখো লজিক্যালি এটাই আসবে। ওকে, সো আমরা একটু আগেই আমাদের এইখানে অ্যাসেট অ্যাকাউন্ট তো ডান, লাস্টে 27,000 আসছে। তাও আরেকবার বলো তো এটার মিনিংটা কি? টোটাল অ্যাসেট বা রিমেনিং অ্যাসেট হোয়াট এভার, বাট এর মধ্যে কোনটা কোনটা আছে? 2 and 3। এটা কিন্তু খালি চোখে দেখেও বোঝা যায়, বুঝতে পারছো? কারণ 2 এর ভ্যালু কত? কস্ট প্রাইস কত? 12। আর 3 এর কত? 15। 12 + 15 27। এবার আসি হচ্ছে আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। আচ্ছা, আমাদের এইখানে অ্যাকাউন্ট করার সময় আমি এখানে কিছু আইটেম আগেই লিখে রাখছি। আমি এইখানে অনেকগুলো আইটেমগুলো আগেই লিখে রাখছি। আচ্ছা, তোমরা অনেকগুলো মিনিং জানো না, তাই ভুল করো। বিডি মানে, এই ডোন্ট রাইট, বিডি মানে পাস্ট ডেপ্রিসিয়েশন কত হয়েছে। ইনকাম স্টেটমেন্ট মানে কি বলো তো? ফরম্যাট দেখে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন, এটা ভুলে যায় অনেকে। সো এই সাইডটা হচ্ছে বেসিক্যালি টোটাল হয় ডেপ্রিসিয়েশনের। বিডি মানে আগেরগুলা, আর ইনকাম স্টেট মানে কারেন্ট ইয়ার। এই দুইটাই হচ্ছে মোস্ট সবগুলো ম্যাথে থাকে। আর এক্সট্রা এই সাইডে যেটা থাকে সেটা হচ্ছে কোনটা বলো তো?
ডিসপোজাল। এখন আমি ডিসপোজাল লিখে রাখছি এখানে 16, 17, 18 কোনটায় লিখবো বলতো? ডিসপোজাল 18-এ। তো আমি একটা স্পয়লার দিয়ে রাখি 16, 17-এ হাইফেন দিয়ে রাখছি, খেয়াল করছো হয়তো, এখানে হবেই না এগুলো, বুঝছো? তাহলে আমাদের টার্গেট হচ্ছে পাস্ট ডেপ্রিসিয়েশন থাকলে ওইটা বের করা, আর ইনকাম স্টেটমেন্ট হচ্ছে কারেন্ট ইয়ারেরগুলো। আমি একটু লিখে রাখি, ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে কারেন্ট ইয়ার। তোমরা আবার এটাকে আমি একটু ছোটো করে কোথাও পাশে বা কিছু করে লিখে রাখি, কারেন্ট ইয়ার। দেখা না গেলেও সমস্যা নেই, মুখে তো শুনছই। আচ্ছা, কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। এখন আমরা একটা টেবিল করবো, বলতো আমাদের এখানে টোটাল ক্যালেন্ডার ইয়ার কয়টা ম্যাথের আমাদের কয়টা ইয়ারের হিসাব আছে আমাদের? 16, 17, 18। আর অ্যাসেট কয়টা আছে? কোনটা? 1, 2, 3। তো আমরা একটা টেবিল করব, টেবিলটা এরকম হবে। তোমরা আইজিসিএসিতে যে যেখানে পড়ছো, এইখানে যারা পড়ছো, আমি কিন্তু তোমাদের থ্রু আউট টাইম টেবিল দিয়েই ম্যাথ করানো শিখেছি। কিন্তু কখনো আইজিসিএসিতে এমন আছে যে টেবিলে মার্ক দিছে? না, এরকম নাই। একটা ম্যাথে ছিল রিসেন্ট একটা ইয়ারে, বাট ওইটা বাদেও আমাদের এসে আসার পর এমন টেবিলে মার্ক আছে, বুঝছো? সো টেবিলগুলো একটু বুঝে করা উচিত, বুঝে যায় তো? টেবিল বানাবো, কিন্তু আগে ক্যালকুলেশনটা করি। আসো, ওকে। সো আমাকে আগে দেখি ইকুইপমেন্ট 1 নিয়ে ডিল করি একসাথে। 1টা আমি করি, 2, 3 তোমরা করবা, ওকে? 1টা আমি দেখা দিচ্ছি, ভালো করে দেখো কিন্তু 2, 3 করতে হবে। 1 আমার কাছে একদম 2016-এর ফার্স্ট ডে থেকে ছিল না? ফার্স্ট ডে থেকে ছিল। তাহলে আমার 1-এর ভ্যালু কত? 10,000 ইন্টু ডেপ্রিসিয়েশন পলিসি কি এইভাবেই তো করবো। কত আসে? 2000। আচ্ছা, এই যে চলে আসছে। এবার আসে 17-এরটা। 17-এও কি আমার 1 কি ছিল না সেল করে দিয়েছিলাম? ছিল, সেল না এক্সচেঞ্জ যদিও। আচ্ছা, এবার আসে 18-এ আমার 1-এর কয়দিন ছিল? 1 আমাদের কাছে 9 মান্থস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 9 মান্থ ছিল। তো 9 মান্থ যদি থাকে তাহলে 20% তো ফুল ইয়ারের। তো 9 মান্থের জন্য কীভাবে করবো? 10,000 ইন্টু 20% ইন্টু 9/12 কত আসে? 1500। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকে অনেক রকম মিস্টেক করে। একটা মিস্টেকের টাইপ বলি, দেখো তোমরা এটা হাস্যকর নাকি না। 10,000 ইন্টু 20% 9/12 করে 15,000 লিখে ফেলছে। এখন তাহলে ব্যাপারটা কী হইলো আরও বলো তো? অ্যাসেটের যা ভ্যালু, না খালি বাড়ে নেই তা না, বাড়ছে তা না, অ্যাসেটের যা ভ্যালু ও ডেপ্রিসিয়েশন এর থেকে বেশি। ওই যে সানের এজ আর ফাদার্স এজ বের করতে গিয়ে ফাদার থেকে সানের এজ বেশি হয়ে গেছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? সো টোটাল 1-এর ডেপ্রিসিয়েশন কত হইলো? 2 + 2 + 1500 কত হলো? 5,500। এটা আমি করলাম কার জন্য? 1-এর জন্য। তো নেক্সট 2 মিনিটসে তুমি একটু 2 and 3 এর জন্য করো না। পজ দিও। ওকে, সো ইকুইপমেন্ট 2টা করছো তোমরা। 2 আমাদের 16-এ বলো তো কত হবে ডেপ্রিসিয়েশন? কত? 2000 এখানে? আচ্ছা, কেন 16-এ হবে না কেন? ও আচ্ছা, কিনেই নেই, মানে জন্মই হয়নি, ব্যাপারটা এরকম। আচ্ছা, তারপর এটা কত হবে? 12,000 ইন্টু 20% কত আসে? 2,400। আচ্ছা, লিখলাম। 18-এ কেন? ওকে না আমরা এক্সচেঞ্জ করছি, করি নাই? আচ্ছা, ঠিক আছে, করি নেই ওকে এক্সচেঞ্জ। জি, ওকে আমি কিনেই নেই 16-এ, ওকে আমরা কিনছি কবে? 17-এ। বুঝতে পারছো? না কিনলে তো জোর করে ডেপ্রিসিয়েশন করা মানেই হয় না, আর ডেপ্রিসিয়েশন হয় ওন করলে। ওকে, সো 18-এ সেমই হবে। টোটাল কত আসে? 4,800। এবার আসি মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যাসেট ইকুইপমেন্ট 3। জান্নাতুল, হেল্প আস। 16-এ কত হবে? হবে না। আচ্ছা, 17-এ হবে না। 18-এ হবে। ও একটু বলুক, ওয়ার্কিংটা একটু বলো তো। 15,000 ইন্টু 20% ইন্টু, ওটা কি ঠিক আছে অ্যান্সার? আচ্ছা, একটু আমাকে অনেস্টলি বলো তো, এই তুমি তো করোই নেই, তুমি তো আমারটা কপি করতেছো, জার্নালিস্টের মতো বিহেভ করতেছো, প্রেস ব্রিফিংয়ে এসে খালি কপি করে। ইউর স্টুডেন্ট, তুমি আগে ট্রাই করতে হবে তো।
আচ্ছা একটু সত্যি করে বলো তো এটা ডিফারেন্ট অ্যান্সার কে কী করছো একটু বলো তো কেউ কি 9/12 করছো এটা শিওর তুমি করছো মনে হয় করছো কত করছিলা তুমি না শোয়েবের কথা বলতেছি শোয়েব কত কত করছিলা এটাই করছিলা ভেরি টাফ টু বিলিভ আচ্ছা তারপর ইয়া ফাইন লাস্ট বেঞ্চ এটাই করছো আচ্ছা লজিকটা কি এটা যে আমার কাছে ইকুইপমেন্ট 3 আমরা কিনছি হচ্ছে কবে সেপ্টেম্বর 30তে সো উই হ্যাড দিস অ্যাসেট ফর অনলি অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর সো 3 মান্থস আমাদের কাছে ছিল দ্যাটস ওয়াই উই ডিড 3/12 কত আসে এটা 50 তাহলে এটার টোটাল ডেপ্রিসিয়েশন এই পর্যন্ত 750 আর ইয়ার ওয়াইজ একটু করি এটাও আমার জরুরি এটা অনেক জরুরি ইয়ার ওয়াইজ একটু করি এটা কত আসে 16-এ 2000 17-এ আর এটা 4650 আচ্ছা এই যে আমরা যে টেবিলটা করলাম আই থিঙ্ক আমাকে একটু টাইম দাও আমি শেষ করি এই যে আমরা টেবিলটা করলাম হ্যালো টেবিলটা করলাম আমরা এখানে 16-এর টোটাল 17-এর টোটাল 18-এর টোটাল আলাদা করে করছি আবার ইকুইপমেন্ট 1-এর টোটাল 2-এর টোটাল 3-এর টোটাল আলাদা করে করছি যখন যেটা দরকার এখান থেকে পিক করে ওইখানে ড্রপ করে দেবো আমরা ব্যাপারটা এরকম ঠিক আছে কোথায় ড্রপ করব কোন অ্যাকাউন্টে প্রভিশন অ্যাকাউন্টে সো আমরা একটু প্রভিশন অ্যাকাউন্টে যাই দেখো প্রভিশন অ্যাকাউন্টে যদি আসি মানে বেটার হইতে আমি যদি একসাথে শো করতে পারতাম প্রভিশন অ্যাকাউন্টে যদি আসি প্রভিশন অ্যাকাউন্ট এদিক থেকে দেখো দেখা যায় নাকি আই থিঙ্ক যথেষ্ট দেখা যায় প্রভিশন অ্যাকাউন্ট শুরু হয় কি দিয়ে ক্রেডিট সাইড থেকেই শুরু হয় আচ্ছা প্রভিশন কি আইটেম বলতো ডেবিট না ক্রেডিট কারণ প্রভিশনের জন্য অ্যাসেটের ভ্যালু কম দ্যাটস ওয়াই অ্যাসেট ডেবিট হলে প্রভিশন হ্যাজ টু বি অপোজিট অফ অ্যাসেট মানে ক্রেডিট তো বিডি আমাদের কত হইতে পারে বলো তো 16-এর আগে কত ডেপ্রিসিয়েশন হয়েছে 16-এর আগে ডেপ্রিসিয়েশন হয়ই নি সো হাইফেন দেই জিরো দেই ম্যাটার করে না বাই দ্য ওয়ে হাইফেন আর জিরো ডিফারেন্স জানো তোমরা বলতে পারবা কেউ হইতে পারতো আর হাইফেন নাই আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম অনেক স্টুপিড বাট জিনিসটা এক্সাম্পল এরকম যে রোনালদোর ওয়ার্ল্ড কাপ কয়টা আচ্ছা আচ্ছা অফেন্ডেড হওয়া মানে আই এম রাইট ঠিক আছে আচ্ছা রোনালদোর ওয়ার্ল্ড কাপ কয়টা 0 আর আমার ওয়ার্ল্ড কাপ কয়টা হাইফেন আমি কখনো খেলিই নি আসলে আমি এলিজিবলই না ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বুঝতে পারছো হিসাবটা এরকম আচ্ছা আমি আর রোনালদো সেম এখানে কাইন্ড অফ বুঝছো আচ্ছা ওকে কাহিনী হচ্ছে এখানে যা আমার একটু পেস আচ্ছা সো কাহিনী হচ্ছে আমাদের এখানে আমরা 2016 করছি সো 16-এর আগে উই হ্যাড নো ডেপ্রিসিয়েশন সো হাইফেন দাও জিরো দাও সমস্যা নেই আমরা তো শেখার জন্য আইটেমটা লিখবো ডোন্ট টেল মি যে স্যার লিখবো নাকি লিখবো না কারণ মানে লিখবো কারণ কি আমরা ফর্মেট মুখস্থ করার ট্রাই করছি আচ্ছা তো বিডি হচ্ছে আমাদের 0 এবার বলো 2000 এই যে ইনকাম স্টেটমেন্টের মিনিংটা কি বলো তো কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন 16-এর ডেপ্রিসিয়েশন কত তাহলে এখানে লিখবো 2000 আচ্ছা 16-এ কি আমরা এক্সচেঞ্জটা করছিলাম সো ডিসপোজাল আমি আগে বলেছিলাম না হাইফেন হবে এটা স্পয়লার তো সিডি করো সিডিটা কত হবে 2000 তারপর পরের ইয়ারে বিডি হবে 2000 আমি একটু ডেটসগুলো ঠিক করি মনে রাখবা এই অ্যাকাউন্টগুলায় বিডি ইনকাম স্টেটমেন্ট সিডি সবই লাস্ট ডেটে হয় খালি বিডি ফার্স্ট ডেটে ইনকাম স্টেটমেন্ট আর সিডি লাস্ট ডেটে হয় ডিসপোজাল হয় যেদিন সেল হয়েছে বা এক্সচেঞ্জ সেদিনের ডেটে মনে থাকবে দেখে আমি ফর্মেটে দিয়ে দিচ্ছিলাম এটা গিভেন লেখা ছিল আচ্ছা ইনকাম স্টেটমেন্ট লাস্ট ডেট মানে কি 2016 ডিসেম্বর 31 আর সিডিও লাস্ট ডেট আর বিডি কবে হবে বলতো এই নিচের বিডিটা 2017 jan 1 আচ্ছা আমি কি করে দিলাম একটু দেখো ভালো করে আমি তোমাকে এই দুইটা ইয়ারের ম্যাথ করে দিছি কোনটা এই একটা ইয়ারের ম্যাথ করেছি কোনটা 2016 বাসায় গিয়ে তুমি 17-18 আমার জন্য করে নিয়ে আসবে পারবা বাট তার জন্য তোমার কি লাগবে কি দেখে করবা তুমি টেবিল তাহলে একটা কাজ করো টেবিলটা কপি করে ফেলো একটু জলদি কপি করো কপি করে বাসায় যাও